স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টার দাবি, দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না। জঙ্গি নিয়ে নাটকের মধ্যেই বিনা দাওয়াতে ঢাকায় ঘুরে গেছেন আফগান মেহমান। 1 মাসের দীর্ঘ সফরে দেখা করেছেন সন্ত্রাসী গোষ্ঠী টিটিপির বাংলাদেশ শাখার প্রধানের সঙ্গে। সম্প্রতি এমন এক্সক্লুসিভ খবর প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে বাংলা স্ট্রিম। জাতীয় অনলাইন প্ল্যাটফর্মের প্রতিবেদন বলছে, গেল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসেন আফগান যুবক নিয়ামতুল্লাহ মাঙ্গাল। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত থেকে যশোরের বেনাপোলে প্রবেশ করেন তিনি। নিয়ামতুল্লাহর বাংলাদেশ ছাড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়ে। জানা যায় 1 মাসের সফরে রাজধানীর পাশে এক মাদ্রাসায় ছিলেন এই আফগান যুবক। মাদ্রাসার শিক্ষার্থীদের টিটিপির বাংলাদেশ প্রধানের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। ইতোমধ্যেই পাকিস্তান যাবার প্রস্তুতি নিয়েছেন এক শিক্ষার্থী, যা নিশ্চিত করছে শিক্ষার্থীর নিকটাত্মীয়রা। বাংলাদেশি গোয়েন্দাদের পাশাপাশি নিয়ামতুল্লাহ ঢাকা সফরের বিষয়েও কিছুই জানেন না আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা জিডিআই। গেল মাসের শেষে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করে গোয়েন্দা সংস্থা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাই অ্যালার্টে বাংলাদেশ বিমান বাহিনী, যার পেছনে রয়েছে সেই টিটিপি। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, বিপুল সংখ্যক সদস্যের উপর নজরদারি জোরদার করেছে বিমান বাহিনীর গোয়েন্দা সংস্থা। গেল 20 এপ্রিল ভোররাত থেকে কয়েকজন কর্মকর্তা ও বিমান সেনার সঙ্গে টিটিপির গভীর যোগসূত্র শনাক্ত হয়। এরপরই নেওয়া হয় এমন কঠোর পদক্ষেপ। নির্ভরযোগ্য সূত্রের বরাতে নর্থ ইস্ট নিউজের দাবি, বিশেষ অভিযানে এখন পর্যন্ত 2 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক অন্তত 10 জন। তবে কমপক্ষে 9 থেকে 10 জন বিমান বাহিনীর সদস্য অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে গ্রেপ্তার বা পালিয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বিমান বাহিনী সদর দপ্তর। জানা গেছে, বাহিনীর অধস্তন কর্মকর্তা ও অন্যান্য পদের সদস্যদের মধ্যে টিটিপির অনুপ্রবেশের মাত্রা উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রতিবেদনে দাবি করা হয়, পালিয়ে যাওয়াদের মধ্যে বিমান বাহিনীর 4 সদস্য অভিযান শুরুর আগেই পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে যান। এরপর তারা বিমান বাহিনীর সঙ্গে আর যোগাযোগ রাখেনি। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মালয়েশিয়া সফরের মধ্যেও এই অভিযান অব্যাহত ছিল। গেল বছর বাংলাদেশের টিটিপির তৎপরতার বিষয়টি সামনে আসে। সে সময়কার গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অন্তত 4 জন বাংলাদেশি টিটিপির হয়ে লড়াই করার সময় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়াও সমরাঙ্গনের সরাসরি লড়াইয়ে অংশ নিয়েছেন অনেকে।